আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কোরআন মাজিদের সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত পড়ে আমি হতবিম্ব হয়ে যাই। এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নাই যে যাদেরকে জাহান্নাম অতিক্রম করতে হবে না। তখন আমি চিন্তা করলাম যে এখানে যদি ভালো লোক দুনিয়াতে যারা আল্লাহর আইন কানুন মেনে চলছে তাদেরকেও এর উপর দিয়ে অতিক্রম করতে হবে, আর খারাপ লোককেও। তখন আমি চিন্তা ভাবনা করলাম, ঠিক তৎক্ষণাৎ পরের দ্বিতীয় আয়াত তখন আমি পড়ছিলাম না ৭২ নম্বর আয়াতে সূরা মারিয়ামের, তখন এই আয়াতটা আমি পড়লাম। এই আয়াতের মধ্যে আবার মহান আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছেন যে মুত্তাকি যারা মুমিন ব্যক্তি তাদেরকে মহান আল্লাহ তাআলাই রক্ষা করব, এবং জালেম যারা ফাসেক ব্যক্তি তাদেরকে নতজানু অবস্থায় রেখে দেব। এজন্যই কোরআন মাজিদের যে কোনো আয়াত বুঝতে গেলে সবসময় ওই এক আয়াত পড়ে বোঝা যায় না, পরের কিংবা আগের আয়াতগুলো পর্যালোচনা করতে হয়, পর্যবেক্ষণ করতে হয়। এই আয়াত দুটি আপনাদেরকে মাঝে পড়া শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে জাহান্নাম অতিক্রম করতে হবে না। চিন্তা করে, এটা তোমার প্রতিপালকের অনিবার্য ফয়সালা, নিশ্চিত ফয়সালা, চূড়ান্ত ফয়সালা। এই আয়াত পড়ে তখন আমি একটু হতবিম্ব হয়ে গেছিলাম। ঠিক পরের আয়াতে মহান আল্লাহ তাআলা আবার মুত্তাকিদেরকে সুসংবাদ দিয়েছে। সুম্মা নুনাজ্জিয়াল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। অতঃপর মুত্তাকিদেরকে আমি রক্ষা করব, আর জালিমদেরকে তার মধ্যে নতজানু অবস্থায় রেখে দেব। দেখেন, এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলছে যে মুত্তাকিদেরকে মুমিন ব্যক্তি যারা ভালো ব্যক্তি তাদেরকে মহান আল্লাহ তাআলা রক্ষা করবে, আর জালেম ফাসেক দুনিয়াতে যারা অহংকার ক্ষমতার অপব্যবহার করছে তাদেরকে মহান আল্লাহ তাআলা জাহান্নামে নতজানু অবস্থায় রেখে দিবে। কাজে আমাদেরকে সকলকেই ভালো কাজ করতে হবে, দুনিয়াতে আল্লাহর আইন কানুন মেনে চলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি